প্রকৃত অর্থে এখানে ঘাটতি হবে 4,80,000 কোটি টাকা। কারণ এনবিআর যে লক্ষ্যমাত্রা দিয়েছে, বিগত দিনের যে ইতিহাস আছে রাজস্ব আহরণের আয়ের, সেটা কিন্তু 4.5 লক্ষ কোটির বেশি নয়। তাহলে আরো 2,35,000 কোটি এটা কিন্তু ঘাটতি জায়গায় যুক্ত। কারণ আপনি বাজেট বাস্তবায়ন করতে যাবেন, তাহলে এই জায়গাটা আপনাকে ঋণ দিতে হবে। তাই আপনি ঋণটা কোথায় দিচ্ছেন? ঋণটা বারবার দিচ্ছেন আপনি অর্থনৈতিক কাঠামো ভিত্তিকে দুর্বল করার জায়গায়। কিন্তু আপনি বিনিয়োগের জায়গায় যখন দুর্বল করবেন, কর্মসংস্থান হবে না, ইন্ডাস্ট্রি গড়ে উঠবে না, উদ্যোক্তা তৈরি হবে না, এবং দেশের বিনিয়োগের যদি পরিবেশ তৈরি না হয়, সেখানে যে ব্যাংকিং খাতের কথা বলছেন, ব্যাংকের নৈরাজ্য দূর হলে সুশাসন কায়েম হবে, আপনার শেয়ার বাজারও কিন্তু চাঙ্গা হয়ে যাবে, একটার সাথে অর্থনৈতিক কানেক্টিভিটি আছে, কানেকশন আছে। এসব মিলিয়ে ব্যবসায়ীদেরকে দাবি করা উচিত ছিল আমাদের বিনিয়োগ খাতে যে আপনারা বেসরকারি বিনিয়োগ যে 6% বলেছেন, এটা বাড়ানোর কথা দাবি করা উচিত ছিল। তাহলে সামগ্রিক ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করবে। আপনারা যে ব্যবসায়ীদের থেকে সাক্ষাৎকার নেন, মন্তব্য নেন, তারা এই কথাটাই বলবে। তাহলে আমার দেশের আভ্যন্তরীণ বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দুটার সমন্বয়ে কিন্তু বাংলাদেশে ঘাটতি বাজেট কর আহরণের মাধ্যমে, কর্পোরেট ট্যাক্সের মাধ্যমে এবং ইন্ডিভিজুয়াল ট্যাক্সের মাধ্যমে এটা জোগাড় করা সম্ভব। সেই জায়গাটা আমরা সেভাবে দেখছি। অর্থাৎ ব্যবসায়ীদের সঠিক প্রতিনিধিত্ব হয়েছে বলে আমি মনে করছি না। ওনাদের বরং ওনাদের ফ্যাসিলিটি গুলো কি দেওয়া হয়েছে, জামাত ইসলামের বাজেটে আমির জামাত সুস্পষ্ট বলেছেন, আমাদের মিলনায়তনে যে বক্তব্য দিয়েছেন বাজেট প্রস্তাবনা, সেখানে স্পষ্ট বলা আছে আমরা ব্যবসায়ীদের সাথে, স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কর্পোরেট ট্যাক্স সমন্বয়ে নামে নিয়ে আসবো। কিন্তু এই সরকার কি সেটা করেছে? না, এটা করে নাই। আগের জায়গায় আছে। কর্পোরেট ট্যাক্স যে অতিমাত্রার কর আর আগে থেকে আছে, সেটাকে ধরে রেখেছে। এই কালো টাকা সাদা করা যে কথাটা বলা হয়েছে, 30% রিয়েল এস্টেটে বিনিয়োগ করে, আগে হয়তো 15% ছিল, এখন 19% 30% দিয়ে আপনি সাদা করতে পারবেন। পার্সেন্টেজ যায় আপনি বলেন না কেন, কিন্তু আপনি এখানে দুর্বৃত্তায়ন কিন্তু ডিস্ট্রিবিউটররা দিচ্ছেন। কালো টাকা আয় করার যে একটা সুযোগ তৈরি করে দিয়েছেন আপনি। অর্থাৎ আপনার মাথায় যেটা আছে, এই কালো টাকা সাদা করা কারা? সরকারি দল, সরকারি সুযোগ সুবিধা, ঠিকাদারের চাঁদা, কমিশন সব নিয়ে টাকা রাখার জায়গা পায় না, তখন ওই রিয়েল এস্টেট খাতে বিনিয়োগটা করে সম্পদ প্রবৃদ্ধি তার দেখা যায়। ইলেকশনের ফলকনামায় সবকিছু না দেখালেও যা দেখায় 10 গুণ, 100 গুণ, 50 গুণ বেড়ে যায়। কেন? ওই কালো টাকার সুযোগ দিয়ে বৈধ করা হয়েছে। এটা চিরতরে বন্ধ করা উচিত। এটা না হলে কোনোদিন দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে।